বিধানসভা নির্বাচনের পরে এই প্রথম কলকাতার রাজপথে আইএসএফ দেখতে পাচ্ছেন একেবারে প্রচুর মানুষকে নিয়ে কলকাতার রাজপথে এই মিছিল শুরু হয়েছে। একেবারে শিয়ালদা স্টেশন থেকে দিবা গেস্টে রোড পর্যন্ত যাবে। দেখতে পাচ্ছেন তাদের ডেপুটেশন কর্মসূচি আছে এবং বিশাল বিক্ষোভ মিছিল আপনাদের সামনে সরাসরি লাইভ সম্প্রচার আমি মেহেদি হাসান এসএসটিভি থেকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। প্রচুর মানুষ কিন্তু আজকে কলকাতার রাজপথে নেমেছে। যে সমস্ত 27 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে এসআইআর তাদের নাম তুলতে হবে এবং অবিলম্বে পোর্টাল চালু করার দাবিতে তাদের মিছিল দেখতে পাচ্ছেন। বিশাল মিছিল এগিয়ে যাচ্ছে একেবারে সরাসরি আপনাদের সামনে সরাসরি লাইভ সম্প্রচার আমি মেহেদি হাসান একবার শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে ধর্মতলা দিকে যাচ্ছে সেই চিত্র একেবারে আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম এই মুহূর্তে আপনাদের সামনে সরাসরি দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ কিন্তু আজকের এই মিছিলে কিন্তু হাজির হয়েছে সেই চিত্র একেবারে আইএসএফ এর নেতৃত্বরা উপস্থিত নওশাদ সিদ্দিকী সহ বিশ্বজিৎ মাইতি সহ বিভিন্ন নেতৃত্ব ব্যক্তিবর্গরা আজকে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন বিশাল মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখো, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন কমিশন এই তিন ধরনের ষড়যন্ত্র একসাথে হয়ে এই বাংলার 27 লক্ষ মানুষের ভোটাধিকার আজকে বঞ্চিত। আমরা প্রথমেই তো মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আসুন, যতক্ষণ না ভোটার তালিকা সংশোধন হচ্ছে, বৈধ ভোটারের নাম ভোটার লিস্টে না যতক্ষণ না পর্যন্ত আসছে, আসুন আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, একসাথে আমরা ভোট বয়কট করি। তাহলে আমরা নির্বাচন কমিশনকে আমরা চাপ তৈরি করতে পারতাম। কিন্তু সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা শোনেননি এবং আমরা মনে করি বিজেপি এবং আরএসএস এর ষড়যন্ত্রে এই রাজ্যটাকে বিজেপির হাতে তুলে দেওয়া হলো এবং তারপরেও এই 27 লক্ষ মানুষের ভোটাধিকার ভোটার তালিকা থেকে বাদ চলে গেল। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন শীত ঘুমে আছে। আজকে শীত ঘুম ভাঙানোর জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি সিওর কাছে। আমরা বলতে চাই যে এই ভারতবর্ষের নাগরিক, এই পশ্চিম বাংলার নাগরিক হিসাবে তাদের কোনো কারণ ছাড়াই যাদের ভোটার তালিকায় আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, জমির দলিল আছে, পর্চা আছে, 2002 সালে তাদের ভোটার তালিকায় বাবা মার নাম আছে, সমস্ত রকম বৈধ কাগজপত্র থাকার পর শুধুমাত্র ষড়যন্ত্রের কাছে ষড়যন্ত্রের শিকার হয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদের ষড়যন্ত্রে আজকে 27 লক্ষ মানুষকে আজকে রাস্তায় নামতে হচ্ছে। আমরা এর জবাব চাইতে আজকে নির্বাচন পরবর্তী এই প্রথম আমরা রাজপথে নেমেছি। মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের তার ভোটাধিকারের অধিকার ফেরতের দাবিতে আজকে রাজপথে আমরা হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছি। আমরা হেরে গেছি, ষড়যন্ত্রের কাছে হেরে গেছি, কিন্তু আমরা হারিয়ে যাইনি। সেদিন যেমন তৃণমূলের ষড়যন্ত্রের কাছে আমরা মাথা বিক্রি করিনি, আজকেও ষড়যন্ত্রের পরে বিজেপির হাতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হস্তান্তর করেছে, ক্ষমতা হস্তান্তর। আমরা আজও মাথা উঁচু করে রাজপথে থাকবো, এই বার্তা দেওয়ার জন্য এই রাজপথে আমরা মিছিল করছি। আপনাদেরকে তো বিজেপি দালাল বলছে, আপনারা বিজেপিকে সুবিধা করে দিয়েছেন বিভিন্ন জায়গায় সিট দিয়ে, এখনো আমাদেরকে বিজেপি দালাল বলবে? আজকে নির্বাচন হচ্ছে ফলতায়, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করুন বিজেপির দালালকে। জাহাঙ্গীর খান যে পুষ্পা ঝুঁকেগা নেই, আজকে মাঠ ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, বিজেপির দালালের তৃণমূল প্রমাণ করে দিয়েছে আজকে। তারপরেও আপনারা বলবেন যে বিজেপির দালাল আমরা? একদম দেখতে পাচ্ছেন বিশাল মিছিল কিন্তু একবার সিও দপ্তরের দিকে এগিয়ে যাচ্ছে সেই চিত্র একেবারে সরাসরি লাইভ সম্প্রচার আমি মেহেদি হাসান আপনাদের সামনে তুলে ধরছি। যারা এসএসটিভি চ্যানেলটি অবশ্যই ফলো করেন, অবশ্যই ফলো করুন। দেখতে পাচ্ছেন একবার বিশাল মিছিল কিন্তু পিছনে নওশাদ সিদ্দিকী আছে প্রথম সারিতে, মহিলারা নেতৃত্ব দিচ্ছে, তারপরে পুরুষ দিচ্ছে, তারপরে নওশাদ সিদ্দিকী সহ। কি হয়েছে আপনার নাম ডিলিটেড, আপনার পাসপোর্ট আছে, সমস্ত ধরনের ডকুমেন্টস দিয়েছি আমি। 1861 এর ডকুমেন্টস দিয়েছি, আমার কোনো ডকুমেন্ট দেখেনি। আমি 13 বছর থেকে ইলেকশন ডিউটি করি অ্যাজ এ প্রিসাইডিং অফিসার। আমি এবারও ডিউটি করেছি, কিন্তু তারপরেও আমি ডিলিটেড। কেন আমি ডিলিটেড? আমার ডকুমেন্টস কেন দেখা হলো না? আমার পাসপোর্ট সহ আমি জমা দিয়েছি, কিন্তু আমার ডকুমেন্টস দেখেনি। এটা নিয়েই দুঃখ আমার। তৃণমূল তো সরকার ছিল, তখন তো আপনাদের না, তারা করেনি। আমাদের নাগরিক হিসেবে যা দায়িত্ব সব পালন করেছি, কিন্তু ইলেকশন কমিশন আমাদের নাগরিক হিসেবে কোনো অধিকার দেয়নি, আমাদের ভোট দিতে। নাম ডিলিট। আপনি বাংলাদেশী? আমি এই দেশি ভারতীয়। নাম কেটে দিয়েছে, ডকুমেন্টস আছে? সব ডকুমেন্টস আছে, ডকুমেন্ট জমা দিয়েও তোমার নাম বাদ।
এখন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আজকে এই মিছিলে যারা হাঁটছে, অধিকাংশ অনেকেই বলছে পাসপোর্ট আছে, সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদের নাম ডিলিটেড করা হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু একেবারে বিশাল মিছিল